এই ভিডিওটার ঠিক আগের ভিডিওটাই আমি দেখিয়েছিলাম যে আমি টাইলস কিনতে গিয়েছিলাম আর কি টাইলস কিনেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আগের দিন রাতেও টাইলসগুলো পাঠায়নি, দেখো আজকে সকালে পাঠিয়ে দিয়েছে। ওরা বলেই দিয়েছিল যে আজকেই পাঠাবে, কিন্তু তোমাদেরকে যে দেখাবো তো দেখো সব বক্সের মধ্যে করে আনছে। তো দেখি বাবা বাড়িতে আসলে যদি বক্সটা খুলতে পারে, তা আমি কাকুকে আর বলি নিজে খুলে দাও, যদি খুলতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আর এই পাথরগুলো তো দেখাই যাচ্ছে, এগুলো হলো মেঝের। এই পাথরগুলো মেঝেতে বসানো হবে। তো একবারে তো আসেনি, ফার্স্টে টাইলসগুলো এনেছিল আর পরে মেঝের পাথরগুলো এনেছে। আগের দিন যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল তাই ভ্যান কাকু আর আসতে চায়নি, তাই দোকানদার আজকে ভ্যান কাকুকে পাঠিয়ে দিয়েছে। আর এদিকে মা স্কুলে যাচ্ছে, মায়ের স্কুল টাইম হয়ে গেছে। আর দেখা হয়ে গেল আমার সোমের সাথে, পিছন বাড়ির বাচ্চা ছেলেটার সাথে। তো ওর সাথে একটু খুনসুটি করি আমি। আন ঢাকা নেই কেন? বাবা বাবা, জুতো কই? তোমার জুতো কোথায়? ওর সাথে রাস্তায় একটু দুষ্টুমি করে যেই না রান্নাঘরে এসেছি, দেখি এতটা বাসন রয়েছে। তো বড় বড় বাসনগুলো আগে মেজে নিয়েছি, তারপরে ছোট বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর এই কদিন এত বাজে ওয়েদার, এমনিতেই তো রোদ নেই, তারপরে আবার ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘলা আকাশ, মানে একেবারে বাজে অবস্থা। জামা কাপড় তো একটাও শুকাচ্ছে না। আমি তো স্নান করার সময় জামাগুলোকে আর ভেজাচ্ছি না, সেইভাবে রাখা রয়েছে। যেদিন একটু রোদ করবে সেই দিনই কাচাকুচি করব। প্রতিদিন একটা করে নাইটি জামা এসব পরছি আর সবগুলো না ভিজিয়ে রেখে দিচ্ছি। তো দুপুরবেলা আজকে আলু পোস্ত করব, যেহেতু কালকে একাদশী তো আজকে নিরামিষ হবে, তো তার জন্য পোস্ত বেটে নিচ্ছি। আর এদিকে দেখো এত বাসন আমি মেজেছি, তো এখন বাসনগুলোকে ঠিকঠাক জায়গায় সাজিয়ে রাখবো। দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, যেহেতু পড়ানো এখন নেই, থেকে উঠে দেখি উনি বসে আছেন। ইনি কোথা থেকে যে আসছেন আমি বুঝতে পারছি না, মানে হঠাৎ করে দেখি এনার আগমন হচ্ছে। 10-15 দিন মতো হয়েছে নতুন। শুধু এ নয়, আরও 2-3টে কুকুর আছে যারা না নতুন, মানে আগে এদেরকে কখনো দেখিনি। তো আমি ওকে একটু কেক দিলাম, বাড়িতে কেক ছিল, কিন্তু বাবার একটু ভয় পাচ্ছে যেহেতু নতুন তো। তবে কেন জানি না আমাকে না কোনো কুকুরই ভয় পাই না। ওরা কি দেখে বোঝে যে আমি ওদেরকে খুব ভালোবাসি? যেহেতু একদম নতুন কুকুর, বাবা আমাকে বকতে পারে আর ওকেও বকতে পারে, সেই জন্য আমি ফিস ফিস করে ওকে বলছিলাম আর চলে গেছে চলে গেছে বাবা, চলে গেছে চলে গেছে। ওকে একটু কেক দেওয়ার পরেই ও শান্তভাবেই চলে গেল। আজকে বন্ধুরা আমাদের এখানে এতটা ঠান্ডা পড়ছে না, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মানে সেরা ঠান্ডা বলতে গেলে আজকেই পড়ছে। মানে শীত পড়ার থেকে এতদিন জানা ঠান্ডা লাগছিল, আজকে যেন আমরা 3 গুণ ঠান্ডা লাগছে। আজকে হঠাৎ করে রাতের বেলায় খিচুড়ি খেতে খুব ইচ্ছা করছে, কিন্তু বাড়িতে ফুলকপিও ছিল না, গাজরও ছিল না। শীতকালের খিচুড়ি বলে কথা, একটু সবজি না হলে তো ভালো লাগে না, তাই কিনতে গেছিলাম। তো বোনকে সবজিটা দিয়ে এসে আমি এদিকে একটু ফোনটা দেখছিলাম। আর দেখেছো কাণ্ড, আমার পিঠের ওপরে দেখো ওরা ওদের মতো করে বসে পড়েছে। গুটি গুটি পাশ করে সরে গেল। এই কারা কারা আছে বাবা? তুই আর কে তুই দেখতেও পাচ্ছি না। এই কই তোরা, কই কোথায়? গাড়ি চড়ছে, গাড়ি গাড়ি খেলা, গাড়ি গাড়ি খেলা, ঘোড়ার গাড়ি, বাচ্চা ছোট খেলতাম আগডুম বাগডুম, ঘোড়ার ডুম। দাদুরা নিয়ে এরকম খেলতো, দাদু দাদু ঠাম্মা সব নিয়ে এরকম নাতি পুতিতে যা খেলা করতো। এখনো দেখো, এখনো এইভাবেই রয়েছে ও। সর, হ্যাঁ সরো 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 সরো, তো কেলটু সর। কোথায় ঢুকে যাচ্ছিস? কোথায় ঢুকে যাচ্ছিস? কোথায় ঢুকছো মা, কোথায় ঢুকছো? ও কেলটু, তুমি কেলটু। আজকে শীত পড়েছে, ওরা ঘরের থেকেই বেরোচ্ছে না একদম। আর একজন মানে দূরে বসে আছে। সরো, ওঠো, সরো সরো সরো। আমি আজকে দেখো এই একটা সোয়েটার পরেছি, তারপরে তো এটা তো রয়েইছে। ওদেরও খুব ঠান্ডা লাগছে, কি বলবো, ওরা পশু বলে ওদের তো ঠান্ডা লাগে, তাই না কেলটু? ও কেলটু, কেলটু মা, কেলটু মা।
রেখে দিয়েছি, ঠিক আছে? তো কেলটুর সাথে একটু খুনসুটি করতে করতেই পাশের ঘর থেকে খাওয়ার ডাক পড়ে গেছে। আর দেখো শীতের মধ্যে গরম গরম খিচুড়ি, যতটা পাতলা লাগছে অতটা কিন্তু না, মানে ঠান্ডা হয়ে গেলে বসে যাবে। সাথে রয়েছে বাঁধাকপির ঘন্ট, তো বাঁধাকপির ঘন্টর সাথে গরম গরম খিচুড়ি, জাস্ট ওয়াও। এরই সাথে আজকের মতো ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।